বাড়িটার সামনে উঠতেই কান্না থেমে গেল। নীরব। হঠাৎ বাড়ির দ্বিতীয় তলার জানালা থেকে একটা ছায়া তাদের দিকে তাকিয়ে দেখলো। মহিলা, হাতে শিশু, কিন্তু তার চোখ নেই। ফাঁকা অন্ধকার, চোখের গর্ত। 2 সেকেন্ড পরেই হঠাৎ জানালাটা থাম করে বন্ধ হয়ে গেল। 3 জন মেয়ে ঠায় দাঁড়িয়ে রইল। গলায় শব্দ নেই, শরীর জমে গেছে। তখনই দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটা মিষ্টি, নরম, অদ্ভুত কণ্ঠ ডেকে বলল, ভিতরে এসো, তোমাদের অপেক্ষায় করছিলাম। দরজাটা যখন অদ্ভুত শব্দ করে খুলে গেল, রাইমা, সায়মা আর তৃষা 3 জনের হৃদস্পন্দন যেন হঠাৎ থেমে গেল। বাড়িটার ভেতর অন্ধকার, তবুও মনে হলো ভেতরে কেউ আছে, অথবা অনেকজন। মেঝেতে ধুলো, সিঁড়ির কাঠ পচে গিয়েছে। দেয়ালে পুরনো হাসপাতালের মতো সাদা টাইলস লাগানো, যেন এই বাড়িটাও কখনো হাসপাতালের অংশ ছিল। ভেতর থেকে আবার সেই কণ্ঠ, নরম, শান্ত, কিন্তু তাতে কোনো মানুষত্বের উষ্ণতা নেই। এসো, ভয় পেও না। তৃষা ফিসফিস করে বলল, রাইমা, ফিরি, আমার খুব ভয় লাগছে। রাইমা কাপা কণ্ঠে বলল, শুধু দেখে যাই, তারপর ফিরে যাব। কথা শেষ না হতেই বাড়ির ভেতর থেকে হালকা বাতাস বের হয়ে তাদের মুখে আঘাত করলো। একটা পুরনো রক্ত আর ওষুধের গন্ধ থেকে গেল নাকি। ওরা পা বাড়ালো, ভেতরে ঢুকতেই বুঝলো এটা কোনো সাধারণ পরিত্যক্ত বাড়ি না। পাশেই টেবিলে কিছু কাগজ ছড়িয়ে রয়েছে, পুরনো প্রেসক্রিপশন, রক্তে ভেজা কাপড়, এমনকি একটি ছোট বাচ্চার টুপি। হঠাৎ টেবিলের উপরে পুরনো রেডিওটা নিজে নিজেই চালু হয়ে গেছে। তারপর একটা নারীর চিৎকার, আমার বাচ্চা ফিরিয়ে দাও। তীব্র চিৎকার, তাদের 3 জনের বুকে দোলে উঠল। সায়মা কান চেপে ধরল। তৃষা দরজার দিকে দৌড়াতে গেল, কিন্তু যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটা বন্ধ, তালা ভেতর থেকে আটকে গেছে। তখনই দেয়ালের ওপর ঝোলানো একটা পুরনো ছবি নিজে থেকে নিচে পড়ে গেল। ভাঙা ফ্রেমের ভেতরে একটা সাদা কালো ছবি, এক মা আর তার সদ্য জন্মানো সন্তান। কিন্তু ছবিটা ধীরে ধীরে নিজে নিজেই বদলে যেতে লাগলো। মায়ের মুখ বিকৃত, চোখ নেই, হাসিটা অস্বাভাবিক লম্বা, মুখের কোণে ছেঁড়া, আর শিশুর এক চোখ লাল জ্বলছে, সরাসরি তাকিয়ে আছে রাইমার দিকে। উপরের তলা থেকে রক্তের ফোঁটা ঝরছে। সিঁড়ির উপর কেউ দাঁড়িয়ে, চোখ নেই, হাত নেই, মুখ বিকৃত, মাথা ধীরে ধীরে কাত করছে। সে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমরা কি আমার সন্তানকে খুঁজতে এসেছো? ফিসফিস কণ্ঠটা ধীরে ধীরে চওড়া, অদ্ভুত হাসিতে ভেঙে গেল। তৃষা কাঁদতে লাগলো। সায়মা স্তব্ধ, রাইমার মাথা ঝাপসা, কিন্তু সে লক্ষ্য করলো সিঁড়ির নিচে রক্তের ফোঁটার মাঝখানে একটা ছোট্ট কালো দাগ, একটা কালো পুতুল পড়ে আছে।